যে ঘটনা ঘটতেছে পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর দাদা আব্দুল মুত্তালিব সব কিছু শুনতেছেন। আব্দুল মুত্তালিব বলতেছে, হালিমা তুমি তো গ্রামের কথা বলতেছো, আর তার বৌমাকে বলতেছে আমেনা তুমি তো শহরের কথা বলতেছো। আব্দুল মুত্তালিব বলে, হালিমা আমেনা শোনো, আমি তো একটা গ্রামের কথা বলবো না, শহরের কথা বলবো না, আমি কয়েক শত শহরে আমার ব্যবসা বাণিজ্যের জন্য আমাকে যেতে হয়। আমি কত শহর ঘুরলাম, কত জায়গায় গেলাম, গেলাম না শহর না, কত শহর ঘুরলাম। আমি আব্দুল মুত্তালিব বলতেছি, আমার নাতি মুহাম্মদের এত সুন্দর চেহারার সন্তান আমি কোথাও দেখি নাই। এ কথা শোনার পরে জিবরাইল যেন বলতেছে, এ হালিমা, এ আমিনা, এ আব্দুল মুত্তালিব, তোমরা তো একটা শহর ঘুরছো, গ্রাম ঘুরছো, কিন্তু আমি জিবরাইল গোটা দুনিয়া ঘুরেছি। আমি জিবরাইল গোটা দুনিয়ার মধ্যে ঘুরেছি, কত সন্তান দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান এই দুনিয়ার কোথাও আমি দেখি না। আল্লাহু আকবার। হযরত আমিনা বলে, আমার সন্তানের নাম, আমার সন্তানের নাম হলো মুহাম্মদ। যখনই বলছে আমার সন্তানের নাম মুহাম্মদ, এই নামটা শোনার সাথে সাথেই হযরত হালিমা বলে, আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড় হয়ে গেছে। শুধু নামটা শোনার সাথে সাথেই হযরত হালিমা বলে, আমিনা আমি এত সন্তান লালন পালন করলাম, এত সন্তান দেখলাম, আমি কোনদিন কোন সন্তানের নাম মুহাম্মদ শুনি নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন মানুষের মুহাম্মদ নাম ছিল না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের মাঝে, বনি ইসরাঈলকে বলতেছে, আমি তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে রাসূল। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, এবং তাওরাতের সত্যায়নকারী, ওয়া মুবাশশিরান বিরাসূলি, এবং একজন রাসূলের সুসংবাদদাতা। ওয়া মুবাশশিরান মানে সুসংবাদদাতা, বিরাসূলি ইয়াতি একজন রাসূলের, মিন বা'দি ইসমুহু আহমদ, ওই রাসূলের নাম হবে আহমদ, অর্থাৎ মুহাম্মদ। আমার ভাইরা যখন শুনছে তার নাম মুহাম্মদ, এটা নামটা শোনার সাথে সাথে হালিমা বলে, আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে, এত সুন্দর নাম জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। এবার বলতেছে, আমিনা দেখি তো তোমার সন্তানটা কেমন, এক নজর দেখি তোমার সন্তানটা কেমন, এক নজর দেখি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে যখন মুহাম্মদের চেহারাটা একবার দেখেছেন,
মুহাম্মদের চেহারা দেখার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ছোট্টবেলায় এমন একটা হাসি দিয়েছেন, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এমন সুন্দর একটা হাসি দিয়েছিলেন। হযরত হালিমা বলে, মুহাম্মদ যখন হাসি দিয়েছেন, ওই হাসির মাধ্যমে আমি হালিমার কলিজাটা উজাড় হয়ে গেছে, আমার কলিজাটা জয় করে ফেলেছে মুহাম্মদ হাসি দিয়াই। হযরত হালিমা যখন তার চেহারা দেখেছেন, মুহাম্মদের চেহারাটা দেখেছেন, এত সুন্দর চেহারার সন্তান, হযরত হালিমা বলে, আমি কত সন্তান দেখলাম, আমি তো গ্রামে থাকি, তাই বলছে সাদতের মধ্যে থাকি, কত সন্তান দেখলাম, কত সন্তান লালন পালন করলাম। হালিমাতুস সাদিয়া বলে, হালিমাতুস সাদিয়া বলে, আমি না এত সন্তান দেখেছি, কিন্তু তোমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি জিন্দেগিতে দেখি নাই। এ কথা শোনার পরে হযরত আমিনা বলে, হালিমা তুমি কি বলো, তুমি তো থাকো এক গ্রামের মধ্যে, আর আমি আমিনা সেই মদিনা ইয়াসরিবে থাকি, মদিনা শহরে থাকি আমি, তুমি গ্রাম থেকে এত সুন্দর সন্তান দেখো নাই, আর আমি শহরের মধ্যে শত শত হাজার হাজার সন্তান দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো, আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। এই যে ঘটনা ঘটতেছে, পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর দাদা আব্দুল মুত্তালিব সব কিছু শুনতেছেন। আব্দুল মুত্তালিব বলতেছে, হালিমা তুমি তো গ্রামের কথা বলতেছো, আর তার বৌমাকে বলতেছে আমেনা তুমি তো শহরের কথা বলতেছো। আব্দুল মুত্তালিব বলে, হালিমা আমেনা শুনো, আমি তো একটা গ্রামের কথা বলবো না, শহরের কথা বলবো না, আমি কয়েক শত শহরে আমার ব্যবসা বাণিজ্যের জন্য আমাকে যেতে হয়, আমি কত শহর ঘুরলাম, কত জায়গায় গেলাম, গেলাম না শহর না, কত শহর ঘুরলাম, আমি আব্দুল মুত্তালিব বলতেছি, আমার নাতি মুহাম্মদের এত সুন্দর চেহারার সন্তান আমি কোথাও দেখি নাই। এ কথা শোনার পরে জিবরাইল যেন বলতেছে, এ হালিমা, এ আমিনা, এ আব্দুল মুত্তালিব, তোমরা তো একটা শহর ঘুরছো, গ্রাম ঘুরছো, কিন্তু আমি জিবরাইল গোটা দুনিয়া ঘুরেছি, আমি জিবরাইল গোটা দুনিয়ার মধ্যে ঘুরেছি, কত সন্তান দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান এই দুনিয়ার কোথাও আমি দেখি না। আল্লাহু আকবার। এ কথা চলতে 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 আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, শুনো, তোমরা তো গ্রামের কথা বলো, শহরের কথা বলো, দুনিয়ার কথা বলো, আর আমি আল্লাহ গোটা দুনিয়ার মধ্যে কত মানুষ সৃষ্টি করেছি জানো, হাজার হাজার কোটি মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ নিজেই বলতেছেন, আমি যেই দিন মুহাম্মদকে সৃষ্টি করেছি, মুহাম্মদকে যেদিন বানাইছি, আমার মুহাম্মদকে দেখার পরে আল্লাহ নিজেই বলতেছে, আমার মুহাম্মদ এত সুন্দর, আমার মুহাম্মদ এত সুন্দর করে আমি বানাইছি। আল্লাহ বলেন, আমার সৃষ্টি মুহাম্মদকে দেখার সাথে সাথে আমি আল্লাহ নিজেই সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করেছি। আশ্চর্য হয়ে গেছি, আমি এত সুন্দর সৃষ্টি করতে পারছি, আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। লম্বা ঘটনা হয়ে যাবে, সেদিকে গেলাম না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কোলের মধ্যে নিয়ে
তার স্বামীর কাছে গেলেন, স্বামীকে বললেন, স্বামী এই সন্তানটাকে নেওয়ার জন্য টাকা পাই আর না পাই, কিছু সম্পদ পাই আর না পাই, আমি সন্তানটাকে নিয়ে যাইবই। আল্লাহু আকবার। কিতাব সাক্ষী দেয়, হযরত হালিমাতুস সাদিয়া যখন সন্তানটাকে কোলের মধ্যে নিছেন, কোলে নেওয়ার সাথে সাথে তার বুকের মধ্যে দুধ ছিল না। এক নাম্বার, সাথে সাথে বুকের মধ্যে দুধ ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। শরীরটা বেশি ভালো ছিল না, মুহাম্মদকে নেওয়ার সাথে সাথে শরীরটা একবারে সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। কি বরকত, কি বরকত! ছোট্টবেলায় থেকে নবী বরকত। লম্বা হয়ে যাবে, সেদিকে গেলাম না। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে স্বামীর কাছে গেলেন। তার স্বামীর কোলের মধ্যে আরেকটা সন্তান ছিল, তার নাম হলো আব্দুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই আব্দুল্লাহ। হালিমাতুস সাদিয়া যখন আব্দুল্লাহকে দুগ্ধ পান করাইলেন, একটা দুধ মুহাম্মদ খায়, আরেকটা দুধ আব্দুল্লাহ খায়। হালিমা বলে, আমি শত শত চেষ্টা করেছি মুহাম্মদকে যে দুধটা আব্দুল্লাহ খায় ওই দুধটার মধ্যে মুখ লাগাইতে, অনেক চেষ্টা করেছি, কিন্তু মুহাম্মদ কোনোদিন তার ভাইয়ের হক নষ্ট করে নাই। ইনসাফ, ইনসাফ কাকে বলে দেখেন, ছোট্টবেলায় থেকে নবীর ইনসাফ অবুঝ, তখন থেকে নবীর ইনসাফটা দেখেন। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়াকে নিয়ে গেলেন, 2 বছর দুগ্ধপান করাইলেন। 2 বছর পার হয়ে যাওয়ার পরে আবার হালিমাতুস সাদিয়া মুহাম্মদকে নিয়ে মক্কায় আসলেন। আসে বলতেছে, আমিনা তোমার সন্তানকে তুমি নিয়ে নাও। ওই সময় মক্কার মধ্যে মহামারী চলতেছিল। হযরত আমিনা বলে, হালিমা এই মক্কার মধ্যে মহামারী চলতেছে, আমার মুহাম্মদকে তুমি আবার নিয়ে যাও, আর 2টা বছর তুমি তোমার কাছে রাখো। হালিমাতুস সাদিয়া মুহাম্মদকে নিয়ে আবার চলে গেলেন। 4 বছর বয়স হয়ে গেল। 4 বছর হয়ে যাওয়ার পরে 4 বছর বয়সে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কোলে তুলে দিলেন। আমিনার কোলে চলে আসলেন। এখানে মুহাম্মদ 2 বছর থাকলেন। কয় বছর? তার বয়স যখন 6 বছর হয়ে গেল, কি করুন ঘটনা! এতিম নবীর যুবক ভাইরা তো কত জীবনী পড়ে, কত কত সাহিত্যিকের জীবনী পড়ে, কবি নজরুলের জীবনী পড়ে, রবি ঠাকুরের জীবনী পড়ে, কত মানুষের জীবনী পড়ে, কিন্তু একবারও নবী জীবনী পড়ে নাই। ঠিক কিনা বলে? নবী জীবনী পড়লো না। একটু পড়ে দেখো, নবী জীবনী একটা বই পড়ে দেখো, তোমার দিল, তোমার অন্তর খুলে যাবে, দিমাগ খুলে যাবে। কার জীবনী পড়তেছো তুমি? নবীর মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ সেই নবীর জীবনী বাদ দিয়ে তুমি কার জীবনী পড়ো?